অঞ্জনা আপার বিকল্প আর হবে না। অঞ্জনা আপার সাথে বোধহয় আমার এই 46 বছরের ইতিহাসে 1056টা ছবির মধ্যে অঞ্জনা আপার সাথে বোধহয় আমি বেশি আন্তরিক, অঞ্জনা আপা এবং নতুন আপার সাথে। অঞ্জনা আপা এতটাই ভালো মানুষ ছিল, তার বিহেভ, তার আচার আচরণ, কথাবার্তা, আমার মনে হয় না অঞ্জনা আপার সঙ্গে কারো দ্বিমত আছে, কারো সঙ্গে অঞ্জনা আপা একটু রাগ করেছে বা অঞ্জনা আপার সাথে কোনো খারাপ ব্যবহার হয়েছে আমার জানা নেই। তো এই তো 2-3 দিন আগে অঞ্জনা আপার সাথে এত দুষ্টামি করেছে, এই প্রযোজক সমিতিতে যখন শবনম পারভিনের ছবিটি রিলিজ হয় অঞ্জনা আপা আসলো। আর অঞ্জনা আপা আমার ফ্যামিলি মেম্বার ছিল। অঞ্জনা আপা আসলে গরুর মাংস খাইতে খুব পছন্দ করত। যখনই গরুর মাংস খাইতে মন চেত তখন বলতো, আজই আমি তোর বাসায় আসতেছি। আর বিশেষ করে আমার মা মারা গেছেন, শেষ বয়সে আমার মাকে অঞ্জনা আপা এবং নতুন আপা এতটা আনন্দ দিয়েছে। আমার মা অসুস্থ ছিল, কক্সবাজার নিয়ে গেছিলাম, মার সাথে এতটা দুষ্টুমি করেছে। আমার মা মারা যাওয়ার পরে বলেছে যে বাবা, আমার মনে হয় আমার জীবনে এতটা আনন্দ পাই নাই। আসলে অঞ্জনা আপার সম্বন্ধে বলার কিছু নাই। অঞ্জনা আপার বিকল্প আর হবে না। অঞ্জনা আপা এপিসিতে ঢুকলে মনে হতো কি যে একটা হাসির পাত্র ঢুকেছে। সবার সঙ্গে দুষ্টামি, একটু খোঁচাখুচি, একটু খুনসুটি, সবাই সাথে হাসাহাসি। অঞ্জনা আপার বিকল্প অঞ্জনা আপার সাথে অঞ্জনা আপার সম্বন্ধে বলার কিছু নেই। আচ্ছা, ঠিক আছে। আমার জীবনের অনেক স্মৃতি অঞ্জনা আপার সাথে। এখানে একটি গান করেছিলাম, পায়েলিয়া বাজেরে চমচম, মনে হয় অঞ্জনা আপা ঢাকা শহর আইসা, এবং সেই গানটি যে কতটা স্মৃতি, কতটা মধুময়। আসলে আপনারাও জানেন যে আপনারা সাংবাদিক, আপনার জার্নালিস্ট, আপনাদের ছাড়া তো কোনো শিল্পী গড়ে উঠেছে কিনা আমার জানা নেই, বা একটা সাংবাদিকবিহীন কোনো মানুষ পপুলার হয়েছে আমার জানা নেই। আপনারা এই প্রতিটি মানুষকে উঠাইতে পারেন এবং নামাইতে পারেন, এবং আপনাদের সঙ্গে সুসম্পর্ক কতটা ছিল অঞ্জনা আপার আপনারা ভালো করেই জানেন। শুধু আপনাদের কাছে বলি, দেশবাসীর কাছে বলি, অঞ্জনা আপার জন্য দোয়া করেন। আমরা অঞ্জনা আপা যেন ওখানে গিয়ে ভালো থাকি, জান্নাত বাসী হয়।